আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চিতল মাছের কোপ্তাকারি রেসিপিতে। তো আশা করছি সবার ভালো লাগবে। তো চলেন তাহলে রান্নাটা শুরু করি। তো এখানে আমি বড় একটা চিতল মাছের পিঠের অংশটা নিয়েছি। আ আ এটাকে আমরা গাদা বলি, পিঠের অংশটাকে গাদা বলি। তো পেটিগুলো রান্না করা হয়ে গেছে। তো এটা আমি কোপ্তা রান্না করব সেজন্য রেখে দিয়েছি। তো কোপ্তা যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন কাঁচা মাছটাকে এরকম শিলপাটায় রেখে ছেঁচে ভেতরের মাছটা বের করে নিতে হয়। তো আমি সেইভাবেই মাছটাকে বের করে নিয়েছি। তারপরেও কিন্তু ছোট, ছোট কাঁটা থেকে যায়, সেটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। তো আমি এটা খুব ভালো করে ছোট, ছোট কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। অনেক ছোট, ছোট কাঁটা আছে। তো আমি একদম অল্প, অল্প করে হাতে নিয়ে খুব সুন্দর করে বেছে নিয়েছি যেন কোনো কাঁটা না থাকে। একদম কাঁটা ছাড়া ফ্রেশ মাছটুকু এখানে। দেখেন কতগুলো কাঁটা বের করেছি। এই যে এখানে সব কাঁটাগুলোকে আমি একদম বেছে, বেছে এখানে রেখেছি। তো এতগুলো কাঁটা থাকলে কি অবস্থাটা হতো। তো এখন আমি ফ্রেশ মাছটাকে মসলা দিয়ে মেখে নেব। তো এখানে মাছের পরিমাণ অনুযায়ী মসলা দিতে হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ। এখন এই মসলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মাছটাকে। তো চামচ দিয়ে তো আর হবে না। আমি হাতে একটা গ্লাভস লাগিয়ে নিয়েছি। এখন গ্লাভস পরে মাছটাকে খুব মসলার সঙ্গে ভালো করে মেখে নিলাম। তো হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদের রুটি বানানোর সময় যেভাবে আমরা ডোটাকে একটু লম্বা করে শেপ দেই, ওরকম করে নিতে হবে। তো হাতে কিন্তু পানি দিয়ে হাতটা ভিজিয়ে, ভিজিয়ে এটা করতে হবে। নয়তো হাতের মধ্যে লেগে যাবে। তো আমি আগে থেকে চুলায় পানি বসিয়েছি। এটা সেদ্ধ করে নিতে হবে। তো আমি এই মাছগুলোকে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি উল্টিয়ে দিচ্ছি, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর ওই যে ছোট একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই যে প্লেটে ছিল, সেটা আমি কেচে-কুচে উঠিয়ে ওরকম করে দিয়ে দিয়েছি। আচ্ছা সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ছুরি দিয়ে ছোট, ছোট করে কেটে নিতে হবে। তো আমি এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি স্কোয়ার শেপে। তো এই রান্নাটা ছোট, ছোট করে কেটে নিলেই খেতে ভালো হয়। তো সবগুলো কোপ্তা আমি এরকম করে কেটে নিয়েছি। এখন রান্না করতে হবে। চুলায় হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু ভেজে নিব। এই রান্নাটা যারা এখনো করেননি তারা একবার হলেও করে খেতে পারেন। আর এই বড় মাছ দিয়েই যে করতে হবে এমন না। ছোট যে ফলি মাছ, আমরা ছোটগুলোকে ফলি মাছ বলি, বড়গুলোকে চিতল মাছ বলি। ওই ছোট ফলি দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। পেঁয়াজটা একটু রং আসলে দিয়ে দিব গোটা গরম মসলা। এখানে ৪ টুকরো দারুচিনি আর ৪ টা এলাচি একদম ছেঁচে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। যখন পেঁয়াজ আর এই গরম মসলাটা ভাজা হয়ে যাবে, একটু রং আসবে, তখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা আছে। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুন এখানে উঁচু করে 1/2 চা চামচ আছে। সমান করতে গেলে ১ চামচ হবে, ১ চা চামচ। তো আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটাটা খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন মসলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই যে পেঁয়াজ বাটা যে বাটিটাই ছিল, সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম।
মসলাটা ২-৩ বার একটু, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মসলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন ওই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। এই কোপ্তাটা এখন মসলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যখন নাকি এরকম ভাজা, ভাজা হবে তখন দিয়ে দিব নারিকেলের দুধ ১ মগ। একটা মিডিয়াম সাইজের নারিকেল কুড়িয়ে বেটে আমি দুধ বের করে নিয়েছি। আর নারিকেলের দুধ বের করতে সবাই পারেন। ওটা সেজন্য আর দেখাইনি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়েই রান্না করব। কোনো পানি দিব না। তো যখন এরকম অবস্থায় আসবে তখন দিয়ে দিব 1/2 কাপ উম গুঁড়া দুধ গুলিয়ে, মানে 1/2 কাপ পানির মধ্যে ৫-৬ চামচ গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ৩-৪ টা কাঁচামরিচ ফালি করে। ঢেকে দিলাম। তো এখন বলক চলে আসছে। রান্নাটা একদম বেশি ঝোলও থাকবে না, একেবারে শুকনাও হবে না। এরকম মাখা, মাখা থাকবে। তো এরকম অবস্থায় আসলে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ চিনি। রান্নাটা একটু মিষ্টি, মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর যেহেতু আমি সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করেছি তাই সামান্য একটু চিনি দিলে খেতে ভালো হয়। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া। আমি খুব ভালো করে মিশিয়ে নিব। বলক চলে আসলে, একটু বলক আসার পরে হয়ে যাবে। তো আমি রান্না হয়ে গেছে, আমি সুন্দর করে বেড়ে নিয়েছি। দেখতেও দেখেন কত সুন্দর হয়েছে। কি আপনাদের খেতে ইচ্ছে করছে? আচ্ছা, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।